মহান স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্ট 2025-এর পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যায় কুয়েতের হিজল মরুভূমিতে জেগে উঠেছিল যেন একখণ্ড বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের আয়োজনে অনুষ্ঠিত এই প্রাণবন্ত আয়োজনটি পরিণত হয় প্রবাসে লাল সবুজের এক উজ্জ্বল উৎসবে। অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াত এবং বাংলাদেশ ও কুয়েতের জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে। এরপর প্রদর্শিত হয় সংগঠনের উপদেষ্টা ও সাংবাদিক মঈনুদ্দিন সরকার সুমনের নির্মিত ইতিহাস ভিত্তিক প্রামাণ্যচিত্র। শিশু শিল্পী সম্পৃক্তা দাস সৃজার মনোমুগ্ধকর স্বাগত নৃত্য দর্শকদের মুগ্ধ করে। নতুন কমিটির নির্বাচন কমিশনার মঈনুদ্দিন সরকার সুমন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করেন সোহরাওয়ার্দী সরোয়ারকে। এরপর শুরু হয় বহুল প্রতীক্ষিত পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার লাভ করেন রনি, সবুজ, আলামিন, রিপন, রবি, সাবির, শহীদ ও সাগর। চ্যাম্পিয়ন হয় কেরানীগঞ্জ চ্যালেঞ্জার্স, আর রানার আপ হিসেবে উঠে আসে জেলি প্রবাসী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোহরাওয়ার্দী সরোয়ার। যৌথ সঞ্চালনায় ছিলেন মোয়াজ্জেম হোসেন ও সামিয়া। প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনের উপস্থিত থাকার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম মিনিস্টার মোহাম্মদ আবুল হোসেন, কাউন্সিলর ও দূতালয় প্রধান মনিরুজ্জামান এবং বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি লুৎফর রহমান মোকাই আলী। তারা বলেন, মরু প্রান্তরে এমন প্রাণবন্ত আয়োজন সত্যিই প্রশংসনীয়। এটি প্রবাসী বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে। অনুষ্ঠানে কুয়েতের বিভিন্ন খাতে কর্মরত সফল প্রবাসী প্রকৌশলী, চিকিৎসক, গবেষক সহ বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক সন্ধ্যায় প্রবাসী শিল্পীদের পরিবেশনায় গান, নাচ, আবৃত্তি আর বড় পর্দায় ভেসে ওঠা বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যে যেন মরুভূমিতেই গড়ে ওঠে এক অখণ্ড বাংলাদেশ। এই আয়োজন শুধু একটি ক্রিকেট টুর্নামেন্ট নয়, এ ছিল প্রবাসে বাংলাদেশের অস্তিত্ব ও সংস্কৃতির এক গর্বিত উদযাপন।